নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল সুফি অর্গানাইজেশন আয়োজিত তাসাউফ ও বিশ্ব ভ্রাতৃত্ব অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি সুফিবাদ ও আন্তঃধর্মীয় সম্প্রীতি। এই বিষয়ে আলোচনা করবার জন্য দুজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত উপাচার্য, প্রফেসর অফ এমিরেটাস ডক্টর প্রফেসর আনিসুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন জুরাইন মাজার মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা মাসুদ রিজভী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার কাছে জানতে চাইবো আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় বা এর প্রতিষ্ঠায় সুফিরা কি ভূমিকা পালন করেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আজকের সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা কোরআন এবং হাদিসকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে, সাহাবায়ে কেরামের জীবনীকে, আহলে বায়তের জীবনীকে, আমাদের অলি আল্লাহ পীর-দরবেশের জীবনীকে খণ্ডিতভাবে পাঠ করি। ফিরে যাই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সারা সৃষ্টি আমার পরিবার তুল্য। এই পরিবারের প্রতি যে রহম দিল সে আমার কাছে তত প্রিয়। আমরা কিন্তু একটা ফিরকাবন্দির মধ্যে পড়ে গেছি, ভাগাভাগি। অন্য ধর্মীয় বিশ্বাসী যারা, তাদেরকে আমরা এক অত্যন্ত নেগেটিভ, অত্যন্ত আক্রমণাত্মক এবং শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি তাদের প্রতি পোষণ করি। ছোটবেলায় শুনতাম যদি কোনো অমুসলমান কে তুমি তার মৃতদেহ দেখো তাহলে বলো ফিনারে জাহান্নামা খালিদিন। এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। বরং হাদিসে কি আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে দাঁড়িয়ে সম্মান করো। সাহাবায়ের মধ্যে কেউ কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ সে তো ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি মানুষ না? ইসলাম হচ্ছে সর্বমানবিক একটি উপলব্ধি। আমার পীর সাহেব বলতেন যে তাকে আমি কি করে আঘাত করি, সে তো আমার রহমানুর রহিমের বান্দা, সে তোমার রহমতুল্লাহ আলামিনের উম্মত। আমাদের এই যে উপলব্ধিটা, এইটা আমাদের মনে রাখতে হবে। হজের ভিতরে গেলে হারামের ভিতরে কোনো প্রাণীকে কিন্তু হত্যা করা, মশা-মাছিকে মারা যাবে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে তারও কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। আমাকে ইংল্যান্ড আমেরিকা আমি যখন ছিলাম তখন আমাকে অনেক জিজ্ঞেস করতো যে তোমরা জবো করা ছাড়া খাও না কেন? তুমি তো শুকর খাচ্ছ না, তুমি মুরগি খাচ্ছ। আমরা দেখো ওদেরও বেঁচে থাকার ওইরকম অধিকার আছে যেমন তোমার অধিকার আছে। এটা যতক্ষণ পর্যন্ত যিনি জীবন দান করেছেন তার নামের উপরে ফুৎকার না করো, ততক্ষণ পর্যন্ত তোমার অধিকার নাই তার জীবনটাকে নেয়ার। এটা হলো ফিলোসফিক্যাল বেসিস। তো আজকের দিনে আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন আলোচনা সভায় আমরা শুধু যে নিজেদের প্রথম টার্গেট হচ্ছে যারা ইসলামের, তথাকথিত ইসলামের বাইরের, তাদেরকে আক্রমণ করা, তারপর নিজেদের ভিতরের মধ্যে এই যে ফিরকাবন্দি, এই যে ভাগাভাগি, এই যে ডিভাইড করা, ছিন্ন বিচ্ছিন্ন করা, এটাকে ইংরেজিতে বলে সেগমেন্টেড অ্যাপ্রোচ, ভাগাভাগি করে এরকম না, একটা ইউনিফাইড, একটা প্লুরালিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। আমরা যে চার্টার অফ মদিনা দেখি সেখানে কারা ছিল? সেখানে সংখ্যাধিক্য মুসলমান ছিল, সেখানে ইহুদি ছিল, স্বল্প সংখ্যা খ্রিস্টান ছিল এবং বুতপ্রস্ত ছিল। তারা তো সহাবস্থান করছে। এবং ইসলাম কোরআন আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি চাইতাম তাহলে আমি সবাইকে মুমিন বানাতে পারতাম, আমি তো তাদেরকে করিনি। অর্থাৎ আল্লাহ তাআলা আমার যে বিশ্বাসের স্বাধীনতা, এবং বিশ্বাস অবিশ্বাস এক ধরনের বিশ্বাস। বিশ্বাসটা হচ্ছে যেটাকে আমরা ঈমান বলি, সেটা ইংরেজিতে বলি টু বিলিভ ইন সামথিং। যে নাস্তিক সেও বিশ্বাস করে কিন্তু তার সাবজেক্ট হচ্ছে তার কোনো কন্টেন্ট নাই। এ বিলিভার বিলিভস ইন সামথিং, এ থিস্ট বিলিভস ইন সামথিং, অ্যান্ড এ থিস্ট ডাজ নট বিলিভ ইন, হি অলসো বিলিভস বাট হি বিলিভস ইন নাথিং। তার কোনো কন্টেন্ট নাই। সুতরাং এই যে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যদি আমি তাকে নিয়ে নেই তাহলে আল্লাহর যে অবস্থান সেটাকে আমি ডিভাইন ডিসপেন্সেশন ইংরেজিতে যেটাকে বলে, তার থেকে তাকে বঞ্চিত করলাম। আল্লাহ তো আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে আছে যে আমি চাইলাম, সবাইকে আমি ডাকলাম, সকলে ইচ্ছা হোক অনিচ্ছা হোক সাড়া দিল, কিন্তু মানুষকে আমি এটা হচ্ছে মুফাসসিরিনরা অধিকাংশের মত হচ্ছে এটা হচ্ছে স্বাধীনতা। এবং আল্লাহ আয়াত শেষ করছেন জুলুমান জাহুলা, যে তারা নিজেদের উপরে জুলুম করছে। আমরা যখন কোনো অপরাধ করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা, আমি আমার উপরে অপরাধ করি, রব্বানা যালামনা আনফুসানা, পাপ করে আমি যখন কোনো অন্যায় করি তখন আমি সিস্টেমের বাইরে চলে যাই। এই জন্য আজকের দিনে ফিলসফিক্যালি বলতে গেলে
এবং তার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনের দিকে গেলে আমরা প্রথমেই মানুষ শত্রু চিহ্নিত করি। সে তোমার শত্রু না, আমার সবচেয়ে বড় শত্রু আমার নফস। তার আমরা শয়তানকে আক্রমণ করি। আমি অনেক জায়গাতেই বলি, শয়তানকে আমি মাথায় টুপি দিচ্ছি, শয়তান টুপিটা খুলে ফেলেছে। আমি দাঁড়িয়ে রাখতে গেছি, শয়তান বন্ধ করে দিয়েছে, তা তো না। সুতরাং শয়তানের একজন একটা মজা করে প্যারোডি রয়েতে জীবনী বের করছে, তাতে শয়তান বলেছে আমার দুঃখ এই সমস্ত মানুষগুলোর জন্যে যারা অপরাধ করে নিজেরা আর দোষ দেয় আমাকে। এই জন্য আমার প্রথম শত্রু হচ্ছে আমি, আমার নফস। শয়তান আগে, শয়তানকে কে শয়তান করলো, তারপর আমার অলসতা, আমার বিলাসিতা, আমার ভোগ স্পৃহা, এ সমস্ত জিনিস মধ্যে রাখতে হবে। যা মূল প্রশ্নে যেটা আপনি করেছেন সেখানে ফিরে আসি, সেটা হচ্ছে আন্তধর্মীয় সম্প্রীতি। ওদেরও অন্যদেরও বাঁচার, যতক্ষণ পর্যন্ত একজন অন্যের উপর আক্রমণ না করে, জোর করে চাপিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত তার ধর্ম পালনের অধিকার ইসলামে স্বীকৃত। আমি যা সামান্য লেখাপড়া করেছি, ধর্ম বিশ্বাসের জন্য কোনো শাস্তি নাই। যখন শাস্তি হয় সেটা হচ্ছে ইংরেজি বলে যেটাকে ক্রিমিনাল অফেন্স। একজন একটা মানুষ হত্যা করছে, সেইটা সেজন্য তার শাস্তি হবে, এবং এই ক্ষেত্রে সে হিন্দুকে মুসলমান এই বিবেচনা অপ্রাসঙ্গিক। সুতরাং আমাদের মনকে উদার করতে হবে, চার্টার অফ মদিনাতে যেতে হবে, মদিনার সনদের দিকে রসুল ইসলামের ব্যবহার দেখতে হবে। সাহাব হয়তো ওমর ফারুকের প্রধান উপদেষ্টা তিনি মুসলমান ছিলেন না, এটা সে যদি ফিল করে আমার এই দেশে আমি সেকেন্ড ক্লাস সিটিজেন, আমি বৈষম্যের শিকার, তাহলে তো সে শান্তিপূর্ণ ওই দেশে বসবাস করবে না। সে তার প্রিয় জন্মভূমি মাতৃভূমিকে কেন ভালোবাসবে না? এইরকম একটা সিস্টেম তার সামনে তুলে ধরতে হবে, এবং এটা আমাদের কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে। কিন্তু আমি যেটা বললাম যে আমরা খণ্ডিতভাবে পড়াশোনা করি। ইসলামের দৃষ্টিতে ইসলাম তো মানুষকে কয়েক ভাগে ভাগ করেছে কোরআন শরীফের মধ্যে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে স্থান সেটা হচ্ছে মুনাফিকের। মুনাফিক জাহান্নামের সর্বনিকৃষ্ট, অথচ মুনাফিক কিন্তু নামাজ রোজা করে, সে কিন্তু বিশ্বাস করে, প্রকাশ করে, ইত্যাদি ইত্যাদি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চিহ্ন 3টে বলেছেন। সে নামাজ পড়ে না বলেন নাই, সে রোজা থাকে না বলেন নাই, সে হজ করে না বলেন নাই, সে জাকাত দেয় না বলেন নাই, সে জিহাদ করে না বলেন নাই। বলছেন কি, সে যখন কথা বলে মিথ্যে কথা বলে, তার কাছে আমানত রাখলে খিয়ানত করে, সে ওয়াদা ভঙ্গ করে। অর্থাৎ 3টেই কিন্তু সমাজের জাগতিক ভিত্তি। যদি আমরা প্রতিশ্রুতি রক্ষা না করি, আমানতকে না করি, মিথ্যে কথা বলি, সমাজ ভেঙে যাবে। আমি দেখি, আর একটা মিনিট, আমি দেখি আমরা ক্রমাগত প্রিয়জনদের কাছে মিথ্যা কথা বলতেছি। আমি অনেক সময় বাসে যখন চলতাম তখন দেখতাম যে হয়তো তার প্রেমিকার কাছে বা প্রেমিকের কাছে, তার যে ঘনিষ্ঠ, তাকে বলতে সে শ্যামলী আছে, সে বলছে যে আমি সিটি কলেজের কাছে এসে গেছি। আর স্বামী ক্রমাগত মিথ্যে কথা বলে তার স্ত্রীর কাছে, স্ত্রী তার কাছে স্বামীর কাছে মিথ্যে কথা বলে। অথচ আমাদের রসুলের প্রথম গুণটা কি? আলামিন, কখনো মিথ্যে কথা বলেন নাই। উনি যখন মক্কা শরীফ ছেড়ে মদিনাতে যাচ্ছেন হিজরত করে, তখন সমস্ত আমানত ওনার কাছে, এবং তখন হয়তো আলীকে উনি শুয়ে রেখে গেছেন, আবু বকরকে সঙ্গে নিয়েছেন, আলীকে রেখে গেছেন। আমরা কিন্তু অনেক সময় এই যে ভাগাভাগি করি, আমরা হযরত আবু বকর সিদ্দিকরে আমরা অনেকেই আমরা মুসলমানই মনে করি না, এটা ঠিক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দেখতে হবে, 4জন খলিফার মধ্যে 2জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, 2জন জামাই, এবং আলী, ওনারও প্রত্যেক ফুলের বিভিন্ন ঘ্রাণ এবং রং আছে। আলীকে উনি বিছানায় শুয়ে গেছেন, সঙ্গে কাকে নিয়েছেন, এবং এটা কোরআন শরীফে বলছেন আবু বকর সম্বন্ধে। সুতরাং তাকে সাহাবীর একটা আলাদা মর্যাদা আছে। আমি অনেকে দেখেছি তারা সাহাবীদের উপর দরুদ পড়ে না, এটা কিন্তু ঠিক না। সাহাবীদের মর্যাদার অসংখ্য হাদিসে কোরআন শরীফে বলা হয়েছে। এই অর্থাৎ যে খণ্ডিত অ্যাপ্রোচ, ঠিক একইভাবে অন্য সম্পদের প্রতি, অন্য ধর্মবিশ্বাসীদের প্রতি আমরা প্রথমে তাকে শত্রু হিসেবে চিহ্নিত করি, তা তো না। তার জন্য আমি উদার হই না কেন? এটাই সুফিয়া কেরামের ছিল। আমাদের আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে গেলে কোরআন এবং সুফিয়া কেরামের মূলে ফিরে যেতে হবে, আমাদের এবং সুফিয়া কেরাম এটা করেছেন, যে জন্য আমরা যে আমাদের আগের আলোচনায় দেখেছি, এ সবই তো তথাগত হিন্দু ছিল। তাদের সামনে হযরত খাজা বাবা কিভাবে নিজেকে প্লেস করলেন, তারা দেখলো যে এই জায়গায় ফিরে আসবো স্যার আপনার কাছে। মুফতি মাসুদ রিজভীর কাছে জানতে চাচ্ছি যে আপনি নিশ্চয়ই আমির খুসরোর ওই কালাম আপনি শুনেছেন যে সাব তিলাক সাব চিনে মৌসে নয়না মিলাইকে। অর্থাৎ আগের যুগের পরিবেশটা এমন ছিল যে মুসলমানদের মসজিদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের আসতো, তারা শিক্ষা লাভ করত, যার ফলে এখানে এমন এক সমাজ আমাদের গড়ে উঠেছে যে আমাদের এই যে আন্তধর্মীয় যে কোলাহল বা কৌলিন্য এটা অনেকটাই দূরে চলে গিয়েছিল। মুসলমানরা এখানে এসে তাদের ইসলাম প্রচারের কাজ খুব সহজভাবে করেছে। কিন্তু বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করেছি, ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। আপনার অবশ্যই মনে আসবে যে শৈশবে আমরা শুনতাম যে লাল পিঁপড়া হচ্ছে হিন্দু পিঁপড়া,
আর কালো পিঁপড়া হচ্ছে মুসলমান পিঁপড়া। তো এই যে বিদ্বেষ ছোটবেলা থেকে আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই অবস্থা থেকে আমরা কিভাবে বের হব? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো ধর্ম হোক, যে কোনো বর্ণ হোক, অর্থাৎ জাতিগতভাবে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আল্লাহর মাখলুক হিসাবে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা হলো মূল থিম আমাদের। প্রথম সূত্র, বনি আদম মানব সন্তান, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, তার সম্মান আমাকে করতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ধর্ম বিশ্বাসের জায়গাতে কে কোন ধর্ম পালন করবে এই স্বাধীনতা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমার জায়গা থেকে সুফিয়া কেরামের যে মতাদর্শ, আমরা আমাদের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিব, কিন্তু সেই দাওয়াত পৌঁছে দেবারও কিছু নির্ধারিত প্রক্রিয়া বা পদ্ধতি কিন্তু ছিল, আছে, থাকবে। কিন্তু সেই জায়গাতে তাদের প্রতি বিশেষ বিদ্বেষ চাপিয়ে দিয়ে আমাদের নির্ধারিত জনগোষ্ঠীকে একটা বলয়ের মধ্যে আবদ্ধ করে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া, এটা একেবারে নিকৃষ্ট মানসিকতা ছাড়া আর কিছু নয়। যেটি আপনি বলছেন, খুব বেশি দিন আগের কথা নয়, আমাদের শৈশবে বা কৈশোরে আমরা যেটা দেখেছি, ঈদে, পুজোতে, শবে বরাতে, তারপরে আশুরাতে ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে যেই সংস্কৃতিগত চর্চায় আমরা মেতে উঠতাম, পাড়া মহল্লায় যেই শান্তিময় আনন্দময় যে আমেজ তৈরি হতো, তা কিন্তু একেবারে একেবারে নেই বললেই কিন্তু চলে। বিশেষ করে আমাদের ঢাকার যেই পুরনো কালচারাল যে ব্যবস্থা ছিল সেখানেও তা বিদ্যমান ছিল। ঐতিহাসিকভাবে এগুলো বিভিন্ন সময় এগুলো এসেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদ ভিত্তিক ইবাদত বা উপাসনালয় কেন্দ্রিক যেই মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, এটার যে শিক্ষা, মসজিদে নববীতে একবার এক ইহুদি এসছেন, আমি শুধু সামারিটা বলছি। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে ছিলেন কোথাও, বিদ্বেষপূর্ণভাবে সে আল্লাহর বান্দা মসজিদে বাউল করেছে, সে মূত্র ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম যখন এই ঘটনা জানলেন, কতিপয় সাহাবায়ে কেরামদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই আক্রমণ করতে উদ্যত হলেন যে এই বেটা করছে কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন যে এখন এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত, অর্থাৎ তিনি কতটা মানবতার নবী। তিনি বলছেন সে মূত্রত্যাগ করছে, এই অবস্থায় ইউরিন পাস করা টাইমে যদি তুমি তাকে আঘাত করো, মূত্রথলি ফেটে যেতে পারে, মৃত্যুর আশঙ্কা হতে পারে, তাকে তার কাজ করতে দাও। ডাকার পরে মাথায় হাত দিয়ে বললেন, ভাই আপনার উপাসনালয়ে যদি এরকম কাজ কেউ করে আপনার কেমন লাগবে? বলে বড্ড খারাপ লাগবে। বলে এটা আমাদের উপাসনালয়। সে এত লজ্জিত হলো যে এমন কাজ আমি কিভাবে করলাম। এই যে একটা মানবতার শিক্ষা, কাউকে আঘাত না করে তাকে ভালোবাসা দিয়ে, তাকে বুঝানোর মাধ্যমে। কিন্তু এখনই আমরা ওই যে লাল পিঁপড়া হলে হিন্দু পিঁপড়া হবে, কালো পিঁপড়া হলে মুসলিম পিঁপড়া, মানে পিঁপড়ারেও আমরা মানে ধর্মীয় দাড়ি টুপি বানায়া মানে যাতে চাই তাই। এই যে বিদ্বেষপূর্ণ চিন্তা চেতনা, কখনো ইসলাম হলো আল আমানা, শান্তি, নিরাপত্তা। আমার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিস আপান ইউ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পিস আপান ইউ টু। তোমার কাছে আমি শান্তি, শুধু শান্তির বার্তা নয়, তোমার কাছে তোমার জান, তোমার মাল, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার পরিবার, তোমার মাটি, তোমার দেশ, তোমার বাড়ি আমার কাছে নিরাপদ। এটা হলো সালামের মিনিং। ওই জায়গাতে যদি আমরা আমাদের সালামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে না পারি, শিক্ষায় এবং বলায়, ইমানের প্রতিটি স্তরে, তিনটা স্তর তো, হাকুল ইয়াকিন, আইনুল ইয়াকিন এবং এই আমাদের ইলমুল ইয়াকিন, এই তিনটা স্তরে যদি আমাদের ইমান যদি পরিপূর্ণ না হয়, হোক সে আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাকে পড়াচ্ছেন, আল্লাহ তাকে বানিয়েছেন, সে হয়তো তার কপালে হেদায়েত থাকলে সে আসবে। কিন্তু আপনি ভিন্ন ব্যাখ্যা করে তাকে ক্রিটিসাইজ করে সমাজের মধ্যে, এবং আরো দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমাদের স্যার ইদানিং খেয়াল করেছেন, আমাদের সমাজে বিভিন্ন গতানুগতিক ধারার ওয়াজ মাহফিলগুলোতে সোকল ইসলামী বক্তা নাম দিয়ে, ওয়ায়েজ নাম দিয়ে, ওয়াজের নামে অন্যান্য ধর্মকে যাতে চাই তাই বলা, বিশেষ করে নারী সমাজকে হেয় প্রতিপন্ন করে যে জাতীয় বক্তা, আমি খুব রাগান্বিত হই। এগুলো কখনো ইসলামের মেইন স্ট্রিম শিক্ষা হতে পারে না। যেখানে ইসলামের শিক্ষাই হলো মানুষের মর্যাদাকে সমুন্নত করা, মানবীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করা, মানবিক বৈশিষ্ট্যগুলোকে নিজের হৃদয়ে লালন করা। নবী পাকের যে শিক্ষা শুরুই হয়েছে অবিশ্বাসীদের মধ্যে, তিনি বিশ্বাসের গোলাপকে ফুটিয়েছেন, যার খুশবুতে গোটা পৃথিবী আজ মাতোয়ারা হয়েছে। সেই শিক্ষাকে যদি আমরা আমাদের হৃদয় দিয়ে লালন করতে না পারি, আমরা যদি প্রতিষ্ঠা করতে না পারি, সুফিয়া কেরামের সেই খুশবু, সেই গুলবাগিচা, সেই গুলিস্তানকে যদি আমরা সাজাতে না পারি, তবে আমরা নিজেরাও ধ্বংস হবে আমাদের সমাজ ব্যবস্থা। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি
যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ যদি চাইতেন পৃথিবীর সব মানুষ এক উম্মতে পরিণত হতো এবং মানুষের মধ্যে ইখতিলাফ তৈরি হয়েছে। আল্লাহ একথাও বলেছেন যে আমি কিয়ামতের দিন এটাকে সমাধান করে দিব। তো কোরআন আসলে আন্তধর্মীয় সম্প্রীতির ব্যাপারে কি বলে? বা এই মেসেজটা আমাদের কাছে আসলে পৌঁছাচ্ছে কিনা? যে কারণে আমরা নিজেদের মধ্যে এত আমরা সাম্প্রদায়িকতায় আমরা লিপ্ত হচ্ছি। কোরআনের বক্তব্যটা কি? কোরআনের বক্তব্য হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান। আমি প্রায় বহু বছর ধরে একটা কথা বলতেছি। অনেকে তারা মনে করে, যেহেতু আমি পড়াশুনোর দিক দিয়ে এবং মেলামেশার দিক দিয়ে অন্যান্য সম্প্রদায়ের সাথে মিশেছি, নাস্তিকদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, আমি দেখেছি আমাদের মধ্যে যত বিভেদ তার থেকে মিল কিন্তু বেশি, মানে কমনালিটিস বেশি ডিফারেন্সের থেকে। ডিফারেন্সটা হচ্ছে অনেক কম। আমরা যদি, এবং আমার নিজের উপলব্ধি হচ্ছে এই জীবনের এই প্রান্তে এসে, যে আমরা যদি পার্থক্যের উপরে জোর দিই তাহলে কিন্তু গোলমাল হবে, সামাজিক বিশৃঙ্খলা হবে। যদি মিলের উপরে জোর দিই তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি হবে। আর আমরা তো মূল জাজ না। আল্লাহ তাআলা আমরা প্রতিদিন নামাজে যে আয়াতটা পড়ি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অনেক গুণ আছে, কিন্তু আল্লাহ তাআলা বেছে নিয়েছেন তিনটে সূরা ফাতিহার মধ্যে। একটি হচ্ছে তার রহমান এবং তার রহিম নাম, আর হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি হচ্ছেন মূল বিচারক। আমরা কিন্তু মূল বিচারক না, কিন্তু আমরা দুনিয়াতে বিচার করে দিই। দুনিয়াতে বিচার হবে ক্রিমিনাল অফেন্সের, সিভিল অফেন্সের। বিশ্বাসের বিচার করার মালিক আমরা না। কার ভিতরে কি বিশ্বাস আছে? এক হাদিসে কুদসির মধ্যে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ভালো কাজ করতে করতে, নেক আমল করতে করতে জান্নাত এবং তার মাঝখানে অর্ধবিঘত, কিন্তু তারপরে হঠাৎ সে একটা কাজ করে ফেললো যাতে সে জাহান্নামে চলে যাবে। ঠিক একইভাবে পাপ করতে করতে একদম জাহান্নামের কিনারায় চলে গেছে, এমন একটা ভালো কাজ করলো। এই জন্য কার তো কোনো গ্যারান্টি নাই। হয়তো রাজিল হতো না আশায়ন ওয়াসারা, তিনি দরজা বন্ধ করে ঈদের দিন কাঁদতেছেন। আপনি কাঁদছেন কার আমিরুল মুমিনিন? উনি বললেন যে আমি কাঁদছি এর জন্য যে আমার শেষ পরিণতি কী হবে আমি তো তা জানি না। একজন মানুষ তখন, আমি প্রায় একটা উদাহরণ দেই, যে একজন আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, রাইটস রিচুয়ালস মানি, যে করে না তাকে কিন্তু আমরা খুব ছোট নজরে দেখি। হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা থাকে না। আমি একটা উদাহরণ দিই এইভাবে, একজন পরীক্ষা দিয়েছে, একজন পরীক্ষা দেয় নাই। যে পরীক্ষা দেয় নাই নামাজ পড়ে নাই এই ক্ষেত্রে, আর যে পরীক্ষা দিয়ে ফেল করছে, নামাজ পড়ছে কিন্তু কবুল হয় নাই, তো ভার্চুয়ালি সমান হলো না, বরং সে আরও নিকৃষ্ট হলো, কারণ সে ফেল করছে। ও পরীক্ষা দিলে হয়তো পাশ করতো। এই জন্য আমাদের যে উসুলে ফিকার যে একটা কথা, আমি হানাফি করি, আমার এটা মনে করি আমারটা ঠিক কিন্তু ওরটাও ঠিক হতে পারে। অর্থাৎ আমরা এই যে উদারতা, কিন্তু আমরা এখান থেকে তাকে ভেস্তে যাবে, কে দোজকে যাবে, সেই মধ্যযুগে খ্রিস্টান বিশপদের মতো, পাদ্রীদের মতো আমরা এই সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। এটা তো ঠিক না। আমি বিচারক না। আমি আবার এই কথা রিপিট করতেছি, ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে, সিভিল অফেন্সের ক্ষেত্রে শাস্তি হবে, কিন্তু ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে ইসলামে না কোনো পার্থক্য করে ট্রিটমেন্টের মধ্যে, এবং এটা কোনো ধর্মে নাই। আমি যা সামান্য পড়াশোনা করছি, ইসলাম এটা কখনো বলা নাই যে তোমার রোগী যদি অমুসলমান হয় তার তুমি ভিন্নভাবে ট্রিটমেন্ট করো, অথবা হিন্দু ধর্মে বলা নাই তোমার রোগী যদি মুসলমান হয় তাকে ভিন্নভাবে ট্রিটমেন্ট করো। অর্থাৎ যেটা হিউম্যান ভ্যালুস, এটার উপর জোর দিতে হবে। ইসলাম সবচেয়ে মানবিক ধর্ম, সর্বমানবিক, শুধু মানুষ না, সর্বসৃষ্টির জন্য, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। আমি কেন তাকে কিভাবে আঘাত করি? আমি তখন তাকে আঘাত করতে পারি যদি সে সিভিল বা ক্রিমিনাল অফেন্স করে। তার বিশ্বাসের স্বাধীনতা, তার অধিকার আছে, যতক্ষণ পর্যন্ত সেই বিশ্বাস জোর করে আমার উপরে চাপিয়ে না দেয় বা আমি অন্যের উপরে চাপিয়ে না দেই, তাহলে তো আমি হস্তক্ষেপ করতেছি। এইটা যদি আমরা, এই মনোবৃত্তি, উদারতা যদি আনতে পারি, যেটা সুফিয়া ইকরামের ছিল, এবং যতদিন সুফিয়া ইকরামের কাছে ছিল দলের দলে লোক শান্তির খোঁজ, ইসলাম মানে তো শান্তি, শান্তির ছায়াতলে আসছে। মুসলমান মারা, আমি অন্য ধর্মের প্রতি অ্যাটিচিউড বাঁধিয়ে দিলাম, নিজেরা মারামারি করতেছে। কিন্তু ইসলাম শিক্ষা দেয় তুমি মারামারি করো না, তুমি যাকে আঘাত করো, যেটা দিয়ে শুরু করছিলাম, সে তো তোমার রব্বুল আলমিনের সৃষ্টি। তুমি যে আঘাত করো সে তো তোমার রহমত আলমিনের সৃষ্টি। তুমি এমনভাবে নিজেকে উপস্থাপন করো যিনি তুমি রব্বুল আলমিনের তুমি প্রতিনিধি, তুমি এমন উপস্থাপন করো যিনি রহমতুল্লাহ আলমিনের তুমি প্রতিনিধি। তা কি আমরা করি? যদি না করি, আমাদের ব্যবহারে বিশ্বাস এবং আচরণের পরিবর্তন আনতে হবে। তাহলে আমরা এই প্রত্যাশিত আন্তঃসম্পদে একটা সম্প্রীতিতে ভরা একটা নতুন বিশ্ব নির্মাণ করতে পারবো। ইনশাআল্লাহ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব চমৎকার আলোচনা করেছেন। মুফতি মাসুদ রিজভীর কাছে জানতে চাইবো যে স্যার একটি কথা বলেছেন আলোচনায় ইতপূর্বে, বলেছেন যে কোনো মৃত মানুষ দেখলে আগের যুগের মানুষ বলতো যে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই কথা বলতে, কিন্তু ইসলামের এটার কিন্তু কোনো চিহ্ন নেই বা এটার কোনো এরকম কোনো মাসালা নেই। এবং আমরা দেখেছি যে আমাদের মুরব্বীরা
বাসায় কোনো হিন্দু মানুষ আসলে পানি খেলে ওই গ্লাস ৭ বার ধুতো। তো এটাও কিন্তু এই নিয়মও কিন্তু ইসলামে নেই। তো এই আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইসলামের দায়ীদের কি ভূমিকা পালন করা উচিত বর্তমান সময়ে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দাঈ ইলাল্লাহ যারা হবেন, যারা ধর্ম বাণী প্রচার করবেন, অর্থাৎ ধর্ম প্রচারক হবেন, তাদের গুরুত্ব অপরিসীম, তাদের ভূমিকা অপরিসীম। ইসলামের কাছে সকল মানুষের, সকল সৃষ্টির, সকল ধর্মের মর্যাদা সমাসীন। হোক সে ইহুদি, হোক সে নাসারা, হোক সে অন্য কোনো ধর্মাবলম্বী, এটা মুখ্য বিষয় নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন। একটি লাশ যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা মাইয়্যিত যাচ্ছে, তিনি বললেন কুমু লিহাদিল মাইয়্যিত। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কেউ বলেন হাদা মাইয়্যিতুল ইহুদি ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ। নবীজি বললেন তাতে কি হয়েছে, সে একজন মৃত ব্যক্তি, তার সম্মানার্থে তোমরা দাঁড়াও। মানবতার নবী রাহমাতুল লিল আলামিন একজন ইহুদি মৃত ব্যক্তির সম্মানার্থে সাহাবায়ে কেরামদেরকে সম্মান করতে বলে দুটো বিষয়, একটি হলো তিনি মৌখিকভাবে বলেছেন, আরেকটি নির্দেশ করেছেন তোমরা পালন করো, তোমরা দাঁড়াও, তাকে রেসপেক্ট করো। সে হোক অন্য ধর্মের মানুষ, কিন্তু মানুষের প্রতি যে সম্মান, যে মর্যাদা, এইটাকে প্রতিষ্ঠা করেছেন তিনি প্র্যাকটিক্যালি, নট থিওরিটিক্যালি। তিনি শুধু বলে ক্ষান্ত হন নাই, তিনি দাঁড় করিয়েছেন। অন্য যে কোনো মানুষকে যদি আমরা আঘাত করি, সে কোন ধর্মের, এটা বিবেচ্য বিষয় নয়। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। অন্যায়ভাবে যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, সেজন্য গোটা পৃথিবীর সকল মনুষ্য জাতিকে হত্যা করলো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। কোন ধর্মের ধর্মগ্রন্থ? ইসলামের ধর্মগ্রন্থ। তার মানে আষ্ঠে পৃষ্ঠে বিষয়গুলো একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো এইটা যদি আমাদের মূল প্রতিপাদ্য হয়, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কিতাব যদি আমাদের মুখ্য বিষয় হয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই সুস্পষ্ট কিতাব যদি আমাদের মূল প্রণিধানযোগ্য হয়, এই কিতাব যদি আমাদের পাঠযোগ্য, আমাদের বিশ্বাসযোগ্য মূল বস্তু হয়, তাহলে কোরআন যেভাবে নির্দেশনা করেছে আমাদেরকে তাই করতে হবে, আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর এই নির্দেশনাগুলো কোরআনুল কারীম দিয়েছে। তো যারা দাঈ ইলাল্লাহ হবেন, ধর্ম প্রচারক হবেন, তারা সফট হবেন। তারা মানুষের মানে হিউম্যান পালসটাকে বুঝতে হবে, সমাজের পালসটাকে, তারা সোসাইটি কি চায়। সুফিয়া কেরাম এটা খুব ভালো বুঝতেন। এই জন্য এই দেশে শান্তি এসেছে। উনি আসছেন পার্সিয়ান বেল্ট থেকে, উনি আসছেন ইউরোপীয় বেল্ট থেকে, তিনি আসছেন আরাবিয়ান বেল্ট থেকে, উনি আসছেন হোক আরবি হোক আজমি। কিন্তু সুফিয়া কেরামরা মানবতাবাদী ছিলেন বলে মানুষের সাথে খুব দ্রুত তারা মিশতে পারতেন, তারা কারবার করতেন, তারা ব্যবসা করতেন, সামাজিক কর্মকাণ্ডে তারা নিজেদেরকে ইনভলভ করতেন। আর এখন আমরা সব বাদ দিয়ে শুধুমাত্র আমি আমার নিজের আইডিওলজিকে প্রচার করার জন্য এইটাই ঠিক, বাকি সব বাদ। এই যে ঘোরতর আত্মঘাতী বিস্ফোরক চিন্তা ভাবনা, বিষ বাষ্প মানুষের মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি, এতে করে ইসলামের মূল প্রতিপাদ্য তো হবেই না, শান্তি তো বহু আগেই দৌড়ে পালাবে। সমাজের মধ্যে প্রতিনিয়ত অশান্তি, যা আমরা এখন দেখতে পাচ্ছি দৃশ্যমান। আসলে এই খুদপরস্তি এবং স্বেচ্ছাচারিতা থেকে জি। বেরিয়ে না আসলে দাঈ ইলাল্লাহ যারা আছে তারা আসলে সমাজের মধ্যে শান্তি এবং প্রতিষ্ঠা করতে ব্যর্থ সবচেয়ে বেশি হবে। জবাবদিহিতার জায়গায় তাদেরকে দাঁড় করানো হবে, জি, এতে কোনো সন্দেহ নেই। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনাদেরকে খুব চমৎকার আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যন্ত আলোচনা থেকে বুঝতে পারলাম কোরআনের প্রকৃত শিক্ষাকে যদি আমরা ধারণ করতে ব্যর্থ হই, তাহলে আমরা আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারবো না। আমরা এই জায়গাটায় ব্যর্থ হচ্ছি বলে মানুষের ভেতরে ইখতিলাফের বিষ আমরা ছড়িয়ে দিচ্ছি। খুব চমৎকারভাবে কবি নজরুল ইসলাম বলেছিলেন, তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপন তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ, তুমি দাওনি হে বীর, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। এই যে তার অমর বাণী, আল্লাহর নবীর দেয়া, এই অমর বাণীকে আমরা গ্রহণ করতে পারছি না বলেই শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি। আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই, রাসূলের আদর্শের দিকে ফিরে যাই, আহলে বাইতের আদর্শের দিকে ফিরে যাই। তাহলে সমাজে আমরা শান্তি এবং আমরা ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।